প্রিয় দেশবাসী, আমার ভাইয়েরা, বাংলাদেশে চলিতেছে সার্কাস। আপনারা জেনে থাকবেন, সাম্প্রতিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আমরা নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন চাই। এর আগে যদিও জামাতের আমিরও বলেছিলেন, তখন কোনো প্রতিক্রিয়া হয় নাই। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলার পরে প্রতিক্রিয়া হয়েছে। উপদেষ্টা ছাত্র সমন্বয়ক বলেছেন যে বিএনপি মহাসচিব 111কে আমন্ত্রণ জানাচ্ছে। বিএনপি তারা কি 111 চাইতে পারে? কথায় কথায় কেউ কেউ বলে থাকে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাইছে বিএনপি। আপনারা জেনে থাকবেন, আওয়ামী লীগকে বিএনপি প্রতিষ্ঠা করতে চাওয়া আর আত্মহত্যা শামিল। এটা বিএনপি নামে প্রোপাগান্ডা ছড়ানো হয়। এই প্রোপাগান্ডার পরিণাম ভালো না। আপনারা জেনে থাকবেন, সাম্প্রতিক শুনতে পাচ্ছি ছাত্র সমন্বয়করা দল করবেন, দল করে উপদেষ্টা যারা আছেন তারা নেমে যাবেন, আবার ওই ছাত্রদের মধ্য থেকে কেউ উপদেষ্টা হবে। ফাজলামো চলছে এই দেশ নিয়ে নাকি? এই দেশের বুদ্ধিজীবী, এই দেশের সাংবাদিক এরা কোনো কথা বলছে না। কেন কথা বলছে না? কথা বলে সাংবাদিকের চাকরি চলে যায়, পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি চলে যায়, সচিবের চাকরি চলে যায়, কারণ ভয় দেখানো হচ্ছে সরকারি কর্মকর্তাদেরকেও। তাহলে আমরা কি বুঝলাম? ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্র সমন্বয়ক নামে নতুন ছাত্রলীগের পয়দা হচ্ছে, কথায় কথায় হুমকি দামকি দেওয়া হচ্ছে। আমি জানি না, আমার এই ভিডিও দেখার পরেও আমি কিনা আবার ছাত্র সমন্বয়কদের কথায় গ্রেপ্তার হয়ে যাই। হতে কতক্ষণ? কারণ এদেশে তো হুমকি চলছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, একজন ছাত্র সমন্বয়ক যিনি যে দল গঠন করা হবে তার প্রধান হবেন, তিনি নেমে যাবেন। তাহলে তিনি সরকারের থেকে কর্মকাণ্ড চালাচ্ছেন। আপনারা দেখে থাকবেন, সরকারের সহায়তায় সারা দেশব্যাপী মিটিং মিছিল চলছে। তাহলে এই সরকারের সহায়তায় পার্টি চলছে। আজকে যিনি সরকারের এই পার্টি, তাদের পার্টির প্রধান হবে। আমি তো মনে করি আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করে না, এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছে। উনি নাকি রাজনীতি দল গঠন করতে চেয়েছিল। তো এখন তো মনে হচ্ছে ইউনূস সাহেব কথায় কথায় বলে যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। তা আজকে রাজনৈতিক দলগুলি যে আন্দোলন করছে তাদের কোনো নাম নেই, কোটা আন্দোলন করে ছাত্রদের নাম হয়ে গেছে। তো কালকে ইউনূস সাহেবও নির্বাচনে নেমে যাওয়ার পর তিনিও সেই দলের প্রধান হতে পারেন, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু দেশ নিয়ে কোনো ফাজলামো যেন না হয়। আমার কাছে কথা হলে বুদ্ধিজীবী মহলের কাছে আমার প্রশ্ন, দেশে যেন গৃহযুদ্ধের সৃষ্টি না হয়। বিএনপিকে ব্লেম করতে করতে এরকম যেন না হয় আওয়ামী লীগের উত্থান ঘটে এই দেশে। সাবধান থাকবেন। আমার ছোট ছোট ছাত্র ছেলে মেয়ে, আমার ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা কারো রাজনীতি নেতা হওয়ার সিঁড়ি হবেন না। একটা কথা মনে রাখবেন, আজকে রাজনৈতিক দল গঠন পরে ছাত্র সমন্বয়করাই হয়তো কোনো পাওয়ার থাকবে। আপনার আমার ছেলে রাজপথে হই হুল্লার করে তার লেখাপড়া বাদ হয়ে যাবে। এই দেশে তরুণদের চাকরি দেওয়া যাচ্ছে না, কিন্তু তরুণরা যাবে সংসদে। দেশের অবস্থা কি হবে একবার ভেবে নেবেন। এখনই ছোট ছোট ছেলে পেয়ে রাজপথে যেরকম উশৃঙ্খল হয়ে উঠছে, আপনারা দেখেন জায়গায় জায়গায় জুনিয়র সন্ত্রাসী গ্রুপ তৈরি হয়েছে। এই দেশের ভবিষ্যৎ কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা জানেন, আপনি 80 বছর বয়সে কল চাপ দিতে যে কষ্ট হয়, 16 বছর 18 বছর ছেলের তা কষ্ট হয় না। সে ছাদের উপর থেকে লাফিয়ে পড়তে পারে, তাদের পিছনের কোনো ভাবনা থাকে না কি হবে কালকে। কিন্তু আপনার আমার ভাবনা আছে দেশ নিয়ে, এদেশের জনগণ নিয়ে। আপনারা মনে রাখবেন, এদেশে কেউ হাদিয়া নেয়, কেউ নিলে হাদিয়া হয়, আর কেউ নিলে চাঁদা হয়। আজকে ছাত্র সমন্বয়করা যত টাকা পয়সা খরচ করে যে দলের পিছনে ছুটছে, মিটিং মিছিলের পিছনে ছুটছে, এই টাকার উৎস কোথায় আপনারা ভেবে দেখবেন। কাউকে কারো কাছ থেকে কিছু পেতে গেলে তাকে কিছু দিতে হয়, এটা মনে রাখবেন। মনে রেখে যা করার করবেন। আপনারা দেখেন, একজন তারেক রহমান সাহেব, তার কোটি সমর্থক থাকা সত্ত্বেও তার কথার মধ্যে কোনো উশৃঙ্খলতা নাই। আর 500 লোক আপনার পিছনে নেয়, আপনার দাপটে, আপনার কথায় মাটি থরকম্পিত হয়। সন্ত্রাসকে ছড়িয়ে দিবেন না। দেশের ভালো চান, দেশের মঙ্গল চান। দেশের অর্থনীতি খারাপ, দেশের জনগণের অবস্থা খারাপ। দেশে অতি শীঘ্র একটি নির্বাচন দরকার, একটি সরকার দরকার, যে সরকারের উপরে সারা বিশ্ব কথা বলতে পারে, বিশ্বের সঙ্গে বসতে পারে। সঠিক কাজটা করুন, সঠিক দেশপ্রেমিক হন। ধন্যবাদ সবাইকে।